গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বলতেই তো পারছো না। আমি বললাম তো, ভালো করে বলো। চলো আবার বলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে তো সানডে, 31 মার্চ। তো মার্চ মাস দেখতে দেখতে শেষই হয়ে গেল। এবার যদি একটু এপ্রিল থেকে বৃষ্টির ছিটে ফোঁটা আমরা দেখতে পাই। তো আজকে রবিবার, কার কি প্ল্যানিং বলো ঝটপট কমেন্টে, যদিও তোমরা জানাও না। আর আমাদের কি প্ল্যানিং জানো? আমাদের একটা বিশাল বড় প্ল্যানিং আছে আজকে। বলো, চলো আমাদের প্ল্যানিংটা একটু আমরা দেখিয়ে দিই। এই দেখো আমাদের প্ল্যানিং। না এটা কি দেখে বোঝা গেল না, বুঝতে পারছো না? চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ। এই হচ্ছে আমাদের, বললাম তবে আমার আজকে সানডে প্ল্যানিং। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা গতকাল ডিমার্ট থেকে সমস্ত শপিং করে এনেছি, গ্রসারি শপিং আর কি। তো যেটার আকার মোটামুটি এরকম, আর যার বিল অ্যামাউন্টটা মোটামুটি 7,000-এর দিকে, কিছু কম। তো এই এত জিনিসকে আমায় এখন গুছিয়ে রাখতে হবে। জায়গা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বক্সটা, কি বলে এটা আমি ভুলে গেছি, যাই হোক। তো ওই জায়গাটার মধ্যে রাখি, আর একটা আমার গোপন জায়গা আছে সেখানে আমি গুছিয়ে রাখি। তো এইটুকু জায়গার মধ্যে গুছিয়ে রাখতে আমার অনেকটাই অসুবিধা হয়, কিন্তু তবুও সবটা করে রাখি ম্যানেজ করে। অর্ধেক জিনিস আবার পরের বারে আনতে গিয়ে ভুলে যাই, যেগুলো বাড়িতে থেকে যায় আবার গিয়ে নিয়ে চলে আসি। তো তোমাদের দেখে মনে হচ্ছে যে মোটামুটি একটা মানে অনুষ্ঠান বাড়ির বাজার হয়েছে, মানে সৌম্যর জন্মদিন নাকি সৌম্যর অ্যানিভার্সারি বোঝা যাচ্ছে না। তো যেহেতু আমরা 2 মাস 2.5-3 মাস অন্তর যাই, তাই আমরা এতটা করে পরিমাণে কিনে আনি, যেটা আনতে আমাদের একদম অবস্থা হিমশিম হয়ে যায়। মানে নিজেদের বয়ে আনতে বলতে চাইছি। ম্যাগি থেকে আরম্ভ করে সবটাই আমরা অতিরিক্ত আনি, কারণ যেহেতু ডিমার্টের দূরত্বটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই, আর কিছুটা হলেও এখানে একটু সস্তা পড়ে। সাধারণত দেখো সৌম্য মধু খায় বলে একটা কত বড় মধু, এটা 1 কেজি না? হ্যাঁ, এটা 1 কেজির মধু নিয়ে সৌম্য চলে এসেছে। এখন সৌম্য মধু খাবে, এবার যদি একটু মিষ্টি মিষ্টি কথা বলেও, যাই হোক। আমি এমনিতেই মিষ্টি কথা বলি। বাবা, আমি কি তাহলে মৌমাছি নাকি? এটা দেখাচ্ছ তুমি, ওরম বলতে চাইছো নাকি? তাই তো চলো, চা তো আমাদের হয়ে গেছে, এই দেখো চা হলো। এবার চা খাবো। ঘড়ির কাঁটা বলছে এখন .11টা। আর ব্রেকফাস্টের জন্য গতকাল থেকে বানানো ঘুগনি আছে, ঘুগনিটা এখন গরম করব। চা বিস্কিট খাওয়ার পর ঘুগনি মুড়ি হবে। আর আজকে লাঞ্চে একদম সিম্পল একটা মেনু, ডাল ভাতে পেঁয়াজ দিয়ে মাখবো, ডিম সেদ্ধ, ঘি আর ভাতে ভাত। আর আমি এই ম্যালকিস্টের বিস্কিটটা খুব ভালো খাই বলে সৌম্য এগুলো 3 প্যাকেট নিয়ে নিয়েছে। সৌম্য খাবে পার্লেজি, সাথে আছে নোনতা, এদিকে আবার একটা জাম্বো সাইজের মেরিরও প্যাকেট আছে, এই যে। তো চলো এগুলো গোছাতে আমার আজকে হিমশিম অবস্থা হয়ে যাবে। কতটা কি সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না, তবে বিকেলের পর থেকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা একটা জায়গায় যাব আজকে, তাই ব্লগটা স্কিপ না করে না পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর আমাকে কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিই, কি দিই তো তোমরা কমেন্ট করো। আমি হাতের কাজটা একটু সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। সৌম্য বসে গেছে ব্রেকফাস্ট করতে। ওর ব্রেকফাস্টটা আজকে ওই চায়ের দোকানের মতো, ঘুগনি পাউরুটি, তাই না? বলো, ভালো লাগে? হ্যাঁ, আর পাউরুটিটা অল্প একটু সেঁকে দিয়েছি আর ঘুগনিটা গরম করলাম। ঘুগনিটা খেতেও দারুণ হয়েছে। আর আজকেও ওই যে বড়োয়েলের আওয়াজটা হচ্ছে, একদম বিকট একটা আওয়াজ। 1-2 দিন হবে এরকম। হ্যাঁ, সৌম্য খেতে থাক, আর আমার এখানে এই যে পেটির মধ্যে সমস্ত জিনিসকে আমি গুছিয়ে রাখছি। বাকিটা এই জায়গাটার মধ্যে ঢোকাতে হবে, ওটাতে সৌম্য হেল্প করবে, কারণ চেয়ারে উঠে করবো তো। চলো কাজটা করে নিই। আর ফোনেও চার্জ নেই, ফোনটা একটু চার্জে দিয়ে দিই। ঘড়ির কাঁটা তো বলছে 1:45, আর মোটামুটি আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। যা যা গোছানোর পুরোটাই বলতে গেলে গোছানো হয়ে গেছে। কিছু জিনিস তুই পেটিটার মধ্যে ভরে একটা জায়গায় রেখে দিয়েছি আমি, আর কিছুটা মানে যেগুলো অনেক আনা থাকে 2-1টা করে এখানে রাখি, যাতে বারবার নয় পেটিটা খুলে বের করতে হয়। আর কিছু মানে ওখানে ঢুকিয়ে দিই, আবার যখন এটা শেষ হয় তখন বের করি। তো এইভাবেই আর কি আমি সমস্তটা অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখি আর কি।
আর এবার আমি ভাবলাম যখন রান্না একদমই আজকে সিম্পল করব, তো এই মশলার কৌটোগুলো রাখা থাকে এই ট্রেটার ওপর, তো এই ট্রেটাকেও একটু নোংরা হয়েছিল, এটা একটু মেজে নিলাম আর কি। আর এই যে ডিম বের করে রেখেছি, একটা 10-15 নাগাদ ভাতটাও বসিয়ে দেবো। এখানে ডাল আর চালটা আমি মানে ভিজিয়ে রেখেছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাতে। আর জাস্ট ওই ট্রেটা শুকিয়ে গেলে এই ডাব্বাগুলো মুছে মুছে ওতে ভরে ওই জায়গাটায় রেখে দিলেই আমার কাজ হয়ে যাবে। আর এখন গাছগুলোতে একটু জল দেবো, আজকে সকালবেলা না এসব করতে গিয়ে গাছে জল দেওয়া হয়নি। গাছের গোড়াগুলো অল্প একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি, এখন শুকিয়ে যাচ্ছে, এত ড্রাই ওয়েদার না, মানে দুবেলা করে জল দিতে পারলে মনে হয় ভালো হয়, কিন্তু জলের যেহেতু একটা প্রবলেম চলছে তাই দুবার করে জল দেওয়াটা ঠিকও নয়। যদিও এখন আমাদের এখানে আর জলের সমস্যাটা অতটা নেই, অনেকটাই কমে গেছে বলা যায়, তবুও এগুলো এখন গাছের গোড়াগুলো একটু খুঁড়বো, ভাতটাও বসিয়ে দিই। সব কিছু গোছানো তো আমার একদমই কমপ্লিট। এই যে দেখো, আমি না কি করি বলো তো, এই দিকের জিনিস ওই দিকে রাখি, ওই দিকের জিনিস ওই দিকে। আগে এই মশলার পুরো ট্রেটা থাকতো এইদিকে, এগুলো থাকতো এদিকে, পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিলাম, আর অল্প জায়গার মধ্যে কি সুন্দরভাবে সবটা গুছিয়ে এঁটে দিলাম দেখো। তো ঘড়ির কাঁটা এখন 1:30 মানে এটা 5 মিনিট ফার্স্ট আছে, 1:25। এবার ভাতটা না বসিয়ে দিলে আর খাওয়া হবে না, কারণ 3:30-এর মধ্যে দিদি চলে আসবে, এবার সৌম্য ঢুকবে স্নানে, তারপর আমি করব স্নান। শুধু বাকি রইল এই সাদা তেলের প্যাকেটটা ফাঁকা করার, তাহলেই হয়ে যাবে। আর এই জায়গাটা পুরোই একদম ফাঁকা হয়ে গেল, দেখতেই পাচ্ছ, শুধু ব্যাগগুলোকে জায়গা মতো রেখে দিতে হবে। এখন তো আমার সব কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এবার আমি ডাল ভাতেটা মেখে নিচ্ছি। অনেকটাই ডাল ভাতে দিয়েছি, কারণ যেহেতু আর তো কিছু রান্না করিনি, এটা ডিম সেদ্ধ আর ঘি ভাত। এটা খেতে কিন্তু আমার রিসেন্টলি খুব ভালো লাগে, আগে এটা একদমই খেতাম না, আর সৌম্যও এটা খুবই পছন্দ করে। আর এই চপারটা থাকায় তো খুবই সুবিধা, ছটপট করে চোখের জল না বার করেও ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে নেওয়া যায়। তো চলো খাওয়া দাওয়া করে আবার যখন রেডি হয়ে বেরোচ্ছি আর কি ক্লাসে, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কি তাই তো সৌম্য? একদম। আর এই ডাল সেদ্ধটা বা ডাল ভাতে যেটাই বলো তোমরা, এটা আমরা সপ্তাহে 2 দিন করে খাই, 1-2 দিন তো হয়েই যায় খাওয়া। এই সেদ্ধ ভাতটা খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে, তবে গরম থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। হ্যাঁ, আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:06-7 মতো বাজে। আর দিদি এইমাত্র কাজ থেকে গেল। তুমি হাসছো কেন বেকার বেকার? হ্যাঁ, পাচ্ছে হাসি, হাসছি তাই। বাবা, কালকে রুচা নতুন হিংসায় মরে যাচ্ছে, হিংসায় মরে যাচ্ছে, আজকেও নতুন পরেই যাচ্ছে। এগুলো তো তুমিই তো কিনে দিয়েছো বলো। বলছি তাই, তাহলে হিংসা করছো কেন? চেষ্টা করো, তোমারও হবে। তুমি তো কালকের গেঞ্জিটাই পরে আছো, আমি একটাই পরে থাকি। ও রাত্রেবেলা আবার অন্য গেঞ্জি পরে শোয়, ওই জন্য সকালবেলা আবার আজকে বললো এটা কিছু হয়নি, নষ্ট হয়নি, ঘাম টাম লাগেনি, আমি এটাই চান করে পড়ি আর কি। আমরা ভালোই হলো, আমাকেই কাচতে হবে না। তো আমি আজকে এটাও নতুন পরেছি, এরকম 3-4টে টি শার্ট আমাকে সৌম্য অনলাইন থেকে কিনে দিয়েছে, এগুলো খুব সস্তায় পেয়েছি তাই দিয়েছেও। আর গরমের জন্য এগুলো খুবই ভালো, ঢিলে ঢালা, আর কি বলো তো হালকা কালার তো ভালো লাগে, মানে গরমে পরে আরাম হয়। ওই দিয়েছে, আর ওই বলছে গিটারের ক্লাসে এগুলো পরে যাও, আবার ওই আমাকে দেখে হাসছে, আবার বলছে ওর নতুন জামা। তোমাদের কার কার বাড়িতে এরকম হিংসুটে বর আছে লেখো তো কমেন্টে। কারোরই নেই, এই একটাই আছে। তো চলো ক্লাসে যাই, ক্লাস থেকে ফিরে আবার অন্য একটা জায়গায় যাওয়ার আছে, বলো? হ্যাঁ চলো পরে কথা হচ্ছে। প্রচণ্ড রোদ, 5:15 বাজে, ক্লাস তো হয়ে গেছে, সৌম্যও চলে এসছে নিতে, এখন বাড়ি যাচ্ছি। কিন্তু আমাদের যেখানে যাওয়ার কথা এতটা রোদে যাব না, 6টার পর যাই। হ্যাঁ, 6:30টার দিকে বেরোবো, কারণ প্রচণ্ড রোদ, মানে গরমে সেদ্ধ। আমার গিটারটা গরম হয়ে গেছে সৌম্য, আজকে ওই ঘরটা এত গরম, গিটারটাকে গিয়ে 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। না এইগুলো জানো গরম হলে তার কেটে যায়, সেটা হতে পারে মেটালের তার তো। তারপরে তবলা যেমন গরম হলে ফেটে যায়, ওই জন্য আমি যখন গান শিখতাম আমার গানের স্যার বলতো গরমকালে তবলা খাটের তলায় রেখে দেবে, তাহলে ঠান্ডা থাকবে, তাই করতাম।
যখন পুরনো বাড়িতে থাকতাম প্রথম, তখন তো জয়েন্ট ফ্যামিলি, আমাদের একটা একটা করে ঘর ছিল প্রত্যেকের, তো একটা ঘরের মধ্যেই থাকা খাওয়া সব কিছু। তখন ওই গান যখন করতাম, খাটের ওপর হারমোনিয়াম তবলা মা তুলে দিত, আবার যখন হয়ে যেত ক্লাস তখন তবলাগুলো খাটের তলায় মানে ব্যাগের মধ্যে থাকতো, তো তবলার গোল গোল যেমন ব্যাগ হয়, তাহলে ফাটতো না। তো ওটাই, যাই হোক চলো এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে এখন হাওয়ায় আমি বসবো 1 ঘন্টা, একটু ঘুমিয়েও নেবো পারলে, তারপর উঠে সন্ধে দিয়ে যাব। তো চলো আবার পরে কথা হচ্ছে। আমরা এখন গোপাল দাদার কাছে চলে এসেছি হাতির ডিম নিতে, কিন্তু গোপাল দাদা তো দোকানে নেই। আছে কোথায় তাহলে? ওই তো গোপাল দাদার বউ আছে, ও ছোট ডিম দেয়, আমি নমুনা পরে আসবো। চলো। ঘড়ির কাঁটায় এখন 7টা, আর আবারও একটু রেডি হয়ে নিলাম। তোমাদের তো বললামই যে বেরোবো, কিছু একটা বলার চেষ্টা করছিল একটু আগে, এরকম ভিডিওটা শুরু করলাম তো ওরকম ও দাঁড়িয়ে আছে। আমি বলছি তুমি স্ট্যাচু অফ লিবার্টির মতো এরকম দাঁড়িয়ে আছো কেন? ওই জন্য এখন আবার বলছি। তো আজকে না আমি ওই সিরিয়ালের নায়িকাদের মতো লিপস্টিক পরে ঘুমোচ্ছিলাম। আমার দিদি ভিডিও কল করেছে, বলছে হ্যাঁ রে তোকে এইমাত্র ফোন করলাম ধরলি না কেন? আমি ঘুমোচ্ছিলাম তো। বলছে হ্যাঁ রে কে লিপস্টিক পরে ঘুমোই রে, সিরিয়াল করছিস নাকি? আমি তো ক্লাসে গেছিলাম, একটু লিপস্টিক লাগিয়ে গেছিলাম, ক্লাস থেকে ফিরে একটু ঘুমোলাম। সৌম্য একটু সিনেমা দেখছিলে না তুমি? ও সিনেমা দেখছিল, আমি সোফাতেই ঘুমোচ্ছিলাম, ও সোফাতে বসে দেখছিল, ওর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছি। তারপর আবার ও উঠলো, ও বললো আমি সন্ধে দিচ্ছি, তোমার আবার চেঞ্জ করতে হবে। ওই সন্ধে দিল। আর দেখো তখন বলছিল না যখন ক্লাসে যাচ্ছিলাম, রূপসা নতুন নতুন পড়ছে, হিংসায় দেখছো না? এটা কাঁচা, নতুন নয় মোটেই। হ্যাঁ নতুন নয়, কাঁচা। এই গেঞ্জিটার একটা মানে গল্প আছে, এটা পরেও আমাকে প্রথম দেখতে গেছিল, দিয়ে সৌম্যকে এখন বলছি যে ভিডিওয়ে বলবো এটা পরে, তুমি আমায় দেখতে গেছিলে, আমার মনে পড়লো আমি ভিডিওতে সবাইকে বলবো। বলছে এর আগেও একবার পড়েছিলাম এটা, তুমি তখনও বলেছিলে। না ঠিক আছে, এখন তো আমার অনেক নতুন সাবস্ক্রাইবার ভিউয়ার্স হয়েছে, তো তারা তো জানে না, তারা জেনে নিল এই গেঞ্জিটা পরে সৌম্য আমায় দেখতে গিয়েছিল। আমিও যে শাড়িটা পরে বসেছিলাম ওই শাড়িটা এখানে আছে। তো আমার ইচ্ছা আছে, আমি না রিসেন্টলি প্রবাসে ঘরকন্যার একটা ভিডিও দেখলাম, তোমরাও হয়তো দেখেছো। ওই দিদি বলছিল আর কি ওদের কিভাবে আলাপ, কিভাবে বিয়ে হয়েছে, সমস্ত কিছু ওদের পুরনো মেমোরিগুলো সকলের সঙ্গে শেয়ার করছিল। তো ওটা দেখে আমারও খুব ভালো লাগলো। ওরা কি সুন্দরভাবে বললো যে পরবর্তী প্রজন্ম ওদের মানে ওদের নাতি নাতনিরা যখন ওদের ওই ভিডিওগুলো দেখবে তখন ওরা মানে মনে করবে যে আমার ঠাম্মা দাদুর এরকমভাবে বিয়ে হয়েছিল, এই তাই আর কি, মানে গল্পগুলো। তো ওটা দেখে আমারও মনে হলো যে ঠিক আছে, আমরাও এরকম একটা বানিয়ে রাখবো, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ওগুলো মানে আমাদের মুখ থেকেই গল্পগুলো শুনতে পারে আর কি, মানে দেখে আমরা কিভাবে বলছি। তো আমি সৌম্যকে বলছি, তো যেদিন আমরা ওরকম একটা ভিডিও বানাবো সেদিন সৌম্য এই গেঞ্জিটা পরেই বসবে, আর যে জিন্সটা পরে গেছিলো ওটা পরেই ওকে বসাবো, আর আমি যে শাড়িটা পরেছিলাম ওটা পরে বসবো। আইডিয়াটা কিরম তোমরা কমেন্টে বলো তো। আর তোমরা কি জানতে চাও আমাদের কিভাবে বিয়ে হয়েছিল, বা আমাদের বিয়ে ঠিক হওয়ার পর, বা আমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, সমস্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তবে অবশ্যই যদি তোমরা শুনতে চাও তবেই তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমাদের পুরো জার্নির গল্পটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। এখন বকবক না করি, আজকে কিন্তু আমরা আমাদের পরিচিত একজনের ফ্যামিলির নতুন মেম্বারের জন্য কেনাকাটি করতে যাচ্ছি, মানে একটা ছোট্ট পুচকির জন্য আজকে আমরা কেনাকাটি করতে যাচ্ছি। কার জন্য কি না কি ওগুলো তোমাদের পরের ভিডিওতে বলবো, যেদিন আমরা ওই পুচকিটাকে দেখতে যাব। তো এখন কি কিনে আনছি সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে আজকেই শেয়ার করে দেব, হয়তো পুচকির মা বাবাও এই ভিডিওতেই ওটা দেখে নেবে। যাই হোক চলো আর বকবক না করে আমরা এখন যাব হচ্ছে নীলাদ্রিনগরে। তো ওখানে বাচ্চাদের কোনো শপ থেকে পুচকিটার জন্য যে কেনাকাটি করবো। হ্যাঁ আমরা এসে গেছি এখানে, মোটামুটি পৌনে 1 ঘন্টা হয়ে গেল, অনেকগুলো দোকানে আমরা ঘুরলাম। তো কোথাওই 0 to 3 মান্থের বাচ্চার আমি কিছুই পাচ্ছি না, আর যদিও বা একটা দোকানে পেলাম, কালারগুলো আমার একদমই পছন্দ হলো না, তো যার কারণে আমি নিইনি আর কি। তো এখনও 2-1টা মল আমি ঘুরবো, দেখা যাক। আর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই সৌম্য এখানে চিকেন স্টিম মোমো নিয়ে নিয়েছে। এখন মোমোটা খেয়ে নিই, আবার বাকি দোকানগুলো ঘুরি।
এই নিয়ে আমি 4টে থেকে 5টা মল ঘুরে নিলাম, কোথাও আমি নিউবর্নের কিচ্ছু পেলাম না। একটা জায়গাতেই পেয়েছিলাম, সেখানে কালারটা আমার ভালো লাগেনি, তো ওরা আমাকে অপশন দিয়েছিল যে অনলাইনে আপনি যদি অর্ডার করে দেন 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, হোম ডেলিভারি করে দেব। তো অগত্যা মনে হচ্ছে আমাকে ওই জায়গাটাতেই গিয়ে আবার ওটাই করে ফেলতে হবে, কারণ আমি এতগুলো দোকান ঘুরলাম, মিনিমাম 1 ইয়ার থেকে স্টার্টিং আর কি। আমি দেখছিও, যেগুলো দেখছি সবই ওরকম। ইচ্ছে ছিল নিজে হাতে করে কিনবো, তো দেখি অনলাইনেরটাই বলে দেবো। এখন যাই ওই জায়গাটায় গিয়ে কথা বলি। আমরা চলে এসেছি মিনি ক্লাবে, তো চলো ভেতরে ঢুকে দেখি কিছু পছন্দ হয় কি না। অ্যাট লাস্ট আমার মিনি ক্লাব থেকে বাচ্চাটার জন্য একটা সেট পছন্দ হলো, তো আমি ওটা নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি, তখন আর ভিডিও করার মুড ছিল না, কারণ অনেকগুলো দোকান ঘুরে না আমি একদম মানে কি বলবো গরমে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। তো এখন নিলাম, এবার বাকি 2-1টা কাজ আছে, টুকটাক করে সারবো সেগুলো। যেমন আমার ফোনের গ্লাসটা চেঞ্জ করব, ফোনটা আমার বিচ্ছিরিভাবে হাত থেকে পড়ে ড্যামেজ হয়েছে। তো তারপর আখের রস খাবো, দেন বাড়ি যাব। বাচ্চার জন্য জামা তো আমার কেনা হয়েই গেছে, তারপর আমি চলে এসেছি আমার ফোনটাকে একটু প্রোটেক্ট করার জন্য গ্লাস কভারটা চেঞ্জ করতে। তো আমার ফোনটা রিসেন্টলি হাত থেকে পড়ে গিয়ে ওপরের গ্লাস কভারটা ভেঙে গিয়েছিল। তারপর এই যে দেখো ব্যাক কভারটাও এইভাবে কেটে গেছে, মানে খুব বিচ্ছিরিভাবেই হাত থেকে ফোনটা পড়েছিল। তাই এখানে চলে এলাম, এটা চেঞ্জ করে আমি সেমই নিয়ে নিলাম। এই কভারটা, এই ব্যাক কভারটা নিলাম। আমার আগে ছিল একটু ব্লু টাইপের, নিলাম আমি ব্ল্যাক। কিন্তু এই যে ভেতরে এই যে অভ্র টাইপের একটা পেপার দেওয়া আছে না, এটা আমার এই পুরনো কভারটাই ছিল, এটাতে কিন্তু ছিল না। তো আমি এটা এতে নিয়ে নিলাম। চলো এটা করে নিই, তারপর 1 গ্লাস আখের রস ঠান্ডা ঠান্ডা খেয়ে আমি বেরিয়ে যাব। কি বক্তব্য? কিছু নেই। অনেক বেজে গেল। কত বেজে গেল? 9:05 বাজে। বাপরে, অনেক বেজে গেল বলছে। তো চলো পরে কথা হচ্ছে। এসেছিলাম এখানে আখের রস খেতে, আখের রসের দোকান এখন বন্ধ হয়ে গেছে, ওর আখ আর নেই। আর সৌমর তো মনে লাড্ডু ফুটলো, টাকা বাঁচলো নাকি? হ্যাঁ একদম। চলো, মারবো এমন না, এবার বাড়ি চলো। 9:40 বাজে আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি পুচকুটার জন্য কী কী কিনেছি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কি কিনেছি। তো এটা একটা আমি মিনি ক্লাব থেকে তোমাদের বললামই, ভেতরে যদি আমি ভিডিও করিনি। তো এই সেটটা আমি নিয়ে নিয়েছি, আমি এমন ধরে দেখাচ্ছি যেন আমি পরবো। তো এটা একটা আছে, আর এটা একটা স্ট্রবেরি প্রিন্টের আছে, এটাও খুব কিউট দেখতে। আর এই একটা আছে পিচ কালারের। এগুলো হচ্ছে 0 to 3 months, অনেক খোঁজার পর আমরা পেয়েছি। মানে আমার আর সৌম্যর আজকে অবস্থা পুরো খারাপ। এই টাইমে মনে হয় আমার নিজের 8-10টা জামা নেওয়া হয়ে যেত। বাচ্চাদের জামা বাঁচতে এত ধৈর্য লাগে, আর মানে খুঁজতে একদম নিউ বর্ন বলে, একটু বড় হয়ে গেলে অসুবিধা হয় না। তবে আমার এগুলো ভালো লাগে। আজকে একটু খিদে পেয়ে গেছিলো বলে অসুবিধা হচ্ছিল, তবে খেয়ে নেওয়ার পর আবার নিলাম। আর এগুলো পুরো পিওর কটনের, তো খুব সুন্দর। আর সামনে তো মানে এখানে তো এখন গরম পড়েই গেছে, সামনে তো আরো গরম আসছে, তো এগুলো পরতে পারবে বেশ আরাম করে। তো এই 3টে সেট নিয়ে নিয়েছি। আর সব থেকে যেটা মজার লেগেছে আমার, এই কিউট এলিফেন্টটা আমি নিয়েছি, পিঙ্ক কালারের নিয়েছি, কারণ আমি যাকে দেবো সে একটা বেবি গার্ল আর কি, তো ওই জন্য আমি পিঙ্ক নিয়েছি। তবে বেবি গার্লটা কে বা কার বেবি গার্ল, এগুলো দেখতে গেলে তোমাদের ভিডিও আমার দেখতে হবে, মানে আপকামিং 2-একটা ব্লগের মধ্যেই তোমরা দেখে ফেলতে পারবে আমি এগুলো কার জন্য কিনলাম বা কাকেই বা দেব। তো এখন আমি কিছু বলছি না, হোপফুলি তার মা বাবাও দেখে নিল। যাই হোক, আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর কি করতে হবে তোমরা তো জানোই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।